নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি ধনু রাশির হয়ে থাকেন তাহলে মে মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। ভালো কিছু মুহূর্ত আপনারা উপভোগ করবেন এই মাসে। আপনারা যারা সফলতার শীর্ষে আছেন, আপনার সংঘর্ষকে অনেক ব্যক্তি কুর্নিশ জানাবেন। অনেক কিছু আবেগের সঙ্গে আপনারা বিচার করবেন, আবেগে আপনারা ভাসবেন যদি ধনু রাশির আপনারা হয়ে থাকেন। কোনো প্রভাবশালীর সান্নিধ্যে আপনারা আসতে চলেছেন, কোনো প্রভাবশালীর হাত আপনারা কিন্তু মাথার ওপরে থাকছে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। এই মাসে আপনার চতুর্থ স্থানে রাহু মঙ্গল বুধ অবস্থান করে থাকবে। বুধ মাসের 11 তারিখে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে। পঞ্চম স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে। রবি 15 তারিখে আপনার ষষ্ঠ স্থানে গোচর করবে, আর শুক্র 20 তারিখে গোচর করবে। দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে থাকছে, দশম স্থানে কেতু এবং আপনার তৃতীয় স্থানে শনিতে অবস্থান করেই আছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার রাশিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো কোনো রকম সমস্যা অবহেলা করবেন না। খাদ্যের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন, বিশেষ করে যারা মিষ্টান্ন খেতে আপনার আগ্রহী, একটু আপনাকে ত্যাগ রাখতে হবে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। অবশ্যই শরীরচর্চা ব্যায়ামের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু চলতে হবে ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন। অনেকটা আপনাকে খাদ্যের উপরে যেমন নিয়ম করে চলতে হচ্ছে, এবং শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে শরীরচর্চা করতেই হচ্ছে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। পড়াশোনার মধ্যে যারা আছেন, এই মাসে পড়াশোনা 15 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে পারেন। যারা চেষ্টা রাখছেন কোথাও অ্যাডমিন নেবেন এবং এক্সট্রা কোনো রকম এডুকেশন ক্ষেত্রে আপনারা যা চেষ্টা রাখছেন সেটিও কিন্তু আপনারা করতে পারেন যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, ভালোবাসার সম্পর্কও আপনাদের ভালো, এবং আপনাদের দুজনের মধ্যে যদি একই বয়স আপনাদের হয়ে থাকে, অবশ্যই আপনাদের মধ্যে ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা বেশি থাকছে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। আপনাদের বিবাহিত জীবন ভালো, তবে যাদের মধ্যে সমস্যা চলছে একটু ভালোবাসা দেবেন, সম্পর্ক আরও আপনাদের গভীর হবে। কারণ কারোর যদি আপনাদের মধ্যে সমস্যা যে চলছে, কারোর কথাই হয়তো আপনার সঙ্গে আবার দ্বিতীয়বার সম্পর্ক স্থাপন শুরু করলো, কিন্তু মানসিক দিক থেকে ততটা প্রিপারেশন কিন্তু থাকবে না। তাই অবশ্যই ভালোবাসা আপনাকে দিতে হবে। ভালোবাসা দিলেই তাহলে ভালোবাসা পাবেন আপনাদের বিবাহিত জীবন। বিজনেস যারা করেন, পারিবারিক বিজনেস যে করছেন যথেষ্ট ভালো, বা আপনারা বিল্ডিং মেটেরিয়ালস কোনো রকম সাপ্লাই দিয়ে থাকেন সেটি যথেষ্ট ভালো। আপনারা যারা কোনো রকম অর্ডার নিয়ে কিছু কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। অতএব বিজনেস ক্ষেত্র যথেষ্ট আপনাদের ভালো। আপনাদের যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন বা কর্মের সমস্যা চলছে, যেটি রাতারাতি কিন্তু সমস্যা দূর হবে না, তবে হ্যাঁ, বিকল্প ভাবনা আপনাদের মধ্যে আসবে যদি আপনি ধনুরাশির হয়ে থাকেন। আর্থিক দিক থেকে বলতে হলে অর্থ আপনাদের হাতে থাকবে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। পূর্বের যে একটি সমস্যার মধ্যে আপনারা চলছিলেন, অর্থ আপনাদের হাতে থাকবে, যে কোনো দিক থেকে অর্থ আপনারা পাবেন, এবং এই মাসে সেই যোগটা আপনারা পাচ্ছেন। বিশেষ করে আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছিলেন, কোথাও থেকে ধার করেছিলেন, চিন্তা মনের মধ্যে আপনাদের আছে দিতে হবে, এই মাসে কিছুটা অবশ্যই দিতে পারবেন এবং আর্থিক সুরাহ আপনারা করবেন। বললাম যে অর্থ আপনাদের হাতে থাকবে, যে কোনো দিক থেকে অর্থ আপনারা পাচ্ছেন যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন এই মাসে, এবং পরবর্তী মাসগুলোতেও কিন্তু আপনারা পাবেন সেটি বলা যেতে পারে। এই মাসে আপনারা যারা কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন, দীর্ঘদিন ধরে আপনার ক্রিয়েটিভিটি যথেষ্ট আছে, এমন কোনো কর্মের মধ্যে আছেন, পরিবারের মধ্যে কর্ম করতে পারেন বা কোথাও গিয়ে করতে পারেন, আপনার যে কর্ম আপনি করেন সেই কর্মের আপনি কিন্তু কদর পাবেন যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। যথার্থ ব্যক্তি যে কাজ করছে সেই কাজের আপনি কিন্তু কদর পাবেন এই মাসে আপনাদের পারিবারিক দিক থেকে যে বিষয়গুলো আপনাদের শুভ ফল নিয়ে আসতে পারে, যারা আপনারা দীর্ঘদিন ধরে কোনো রকম আপনাদের প্রপার্টি বিক্রি করবেন ভাবছেন, চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে, এইরকম প্রপার্টি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকছে, বা আপনারা যারা ভাবছিলেন পরিবারের মধ্যে থেকে কিছু শুরু করবেন সেটি কিন্তু করতে পারেন। আপনারা যারা ভাবছিলেন আপনার পুরানো কিছু বিক্রি করে নতুন কিছু কিনবেন, সেটি কিন্তু আপনারা করতে পারেন এই মাসে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ স্থান খুব একটা সুখকর স্থান নয়। দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করে থাকবে, যার ফলে পূর্বে যে বিষয়গুলো বললাম শরীর স্বাস্থ্যের দিক থেকে
সেগুলো যখন আপনারা মেনে চলবেন, তেমনি কর্মের দিক থেকে নতুন চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু থাকছে। বা আপনারা দূরে যারা চেষ্টা রাখছেন কোথাও কর্মের জন্য যাবেন, বা কাগজপত্র লিগ্যাল কাগজপত্র কোনো রকম সমস্যা হচ্ছে, বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন, এই মাসের 15 তারিখের মধ্যে বাধা দূর হতে চলেছে। চেষ্টা অবশ্যই রাখবেন, কমিউনিকেশন ক্ষেত্রটা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনাদের। এবং আপনি লক্ষ্য রাখবেন এই সময়কালের মধ্যে আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে বা শত্রু আছে, আপনার সঙ্গে কিন্তু কথোপকথনের মাধ্যমে তারা আপনার ভিতরের বিষয়টা জানতে চাইবে। আপনি কোন ধরনের এখন সিচুয়েশান তৈরি করতে চাইছেন বা কি আপনি পরবর্তী স্ট্র্যাটেজি রাখছেন, সেটা কিন্তু আপনার শত্রুপক্ষ ছলে বলে বা কাউকে দিয়ে হলেও আপনার কিন্তু বিষয় জানতে চাইবে। এই মাসে যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন সেটি বুঝতে পারবেন। ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে থাকবে। তাই যে কোনো কাজ যদি আপনি ধৈর্য ধরে করেন, মানসিকভাবে তো আপনি স্যাটিসফাই থাকবেন, এবং সেই স্যাটিসফাই যে হচ্ছেন এবং সেই কাজের মধ্যে অভিজ্ঞতা বৃদ্ধি তো হচ্ছে, এবং সেই কাজের একাগ্রতা থাকার ফলে সেই কাজটাকে সার্বিক উন্নতির পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে, এই মাসে সেরকম শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে একটু চিন্তা মনের মধ্যে থাকবে, বা এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হবার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এই ধনুরাশির আপনি হয়ে থাকেন। পঞ্চম স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে, যার ফলে এই মাসে মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে যেগুলো আপনার আশা আছে, মনের মধ্যে দীর্ঘদিনের কিছু ইচ্ছা ছিল, সেরকম কিছু ক্ষেত্রে বাস্তবিক আপনি উন্নতি করার জন্য যথেষ্ট প্রবণতা নিয়ে মনের মধ্যে চলবেন, এবং মনের মধ্যে নতুন করে আশার সঞ্চার হবে, এবং সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা উন্নতি করতে চলেছেন যদি ধনুরাশির আপনি হয়ে থাকেন। গ্রহের যা স্থিত অবস্থা, পূর্বের সময়ে যে কাজের ক্ষেত্রে আপনি করছেন বা যে কাজের মধ্যে আপনি ছিলেন, কাজের মধ্যে যেমন সমস্যা সেখান থেকে তো বেরিয়ে আসতে পারছেন, বা কর্মক্ষেত্রে আপনার শত্রু যারা আছে বা কর্মক্ষেত্রের মধ্যে আপনাকে চাপে যারা রেখেছিল, নানান বিষয়ে আপনাকে বিব্রত করে রেখেছিল, তাদের কাজগুলো আপনাকে করতে হচ্ছিল, সেই রকম ক্ষেত্র থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মনের মধ্যে আপনার কর্ম সম্বন্ধে নেগেটিভ কিছু ভাবনা, সব ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি এমন কিছু শিখছেন বা করছেন, আপনার মনের মধ্যে আপনি শিখছেন ঠিক আছে, আপনার মনের মধ্যে হতে পারে এই সমস্ত কাজে তো প্রবেশ করলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রের ভবিষ্যৎ কী হবে, বা এই সমস্ত ক্ষেত্রে আমার তো তেমন আর্থিক সুরাহা নেই, আমি কি তেমন কিছু করতে পারবো, এই রকম যে নেগেটিভ ভাবনার মধ্যে ছিলেন, সেরকম ভাবনা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন, যেহেতু আপনার মধ্যে ধৈর্য থাকছে। এবং গ্রহের যা স্থিত অবস্থা, শুধু এই মাসেই নয়, পরবর্তী মাসেও আর্থিক সুরাহা আপনারা কিন্তু করতে পারবেন। সেটি বড় ঋণ হতে পারে, যেমন পূর্বের আপনারা ঋণ দিতে পারছেন, নতুন করে বড় ঋণ পেতে পারেন, কোনো হিতৈষী ব্যক্তির সহযোগিতা আপনারা পেতে পারেন, এবং সেগুলোকে নিয়ে মনের মধ্যে কর্ম সম্বন্ধে যে দুশ্চিন্তা আপনার মধ্যে ছিল, যে এই কাজটা আমি শুরু করে ভুল করেছি, এই যে চিন্তাভাবনাগুলো ছিল, সেই চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন যদি আপনি ধনুরাশির হয়ে থাকেন। অনেক কিছু ক্ষেত্রে মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি হবেন। আপনার মনে হতে পারে এত চেষ্টা রাখছি, হবে না কেন, নিশ্চয়ই হবে, এইরকম চিন্তাভাবনা ধনুরাশি আপনাদের মনের মধ্যে থাকবে এই মে মাস 2024 সাল। গ্রহের যা স্থিত অবস্থা, পরবর্তী মাসেও গ্রহের যে অবস্থান অনুসারে আপনি কতটুকু আশা রাখতে পারেন, কোন ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, সেটি অবশ্য জানার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এই হলো ধনুরাশি মে মাস 2024 সালের রাশিফল। ধন্যবাদ।